নমস্কার বন্ধুরা, দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, এখন আমি আছি মাঠে, ছাগল চড়াচ্ছি। কয়েকদিন বৃষ্টির পর আজ 3-4 দিন প্রচণ্ড রোদ দিয়েছে। তো এত রোদ যে বাইরে থাকা যাচ্ছে না, তার মধ্যেই আমি ছাগলগুলো চড়াচ্ছি। তো ছাগলগুলো একটু এগিয়ে গেল, আমি তাই ছাগলগুলোর কাছেই যাচ্ছি। তো এখন জমিগুলো প্রায় অধিকাংশই ধান লাগানো হয়ে গেছে, খুব কম জমি আছে ধান লাগাতে বাকি। তো আমি হয়তো আর বেশি দিন এইসব জায়গাতে ছাগল চড়াতে পারবো না, কারণ এই যে ধান লাগানো হয়ে যাচ্ছে, এখন বেশ আরামে ছাগল চড়াচ্ছি। এই জায়গাগুলোতে ছাগল একেবারে জমির আলে আলে চড়ছে, কিন্তু যখনই ধান বড় হবে তখন আর ছাগলগুলোকে এদিকে আনা যাবে না। তখন অবশ্য বাড়ির সামনে জায়গা আছে, সেই সব জায়গাগুলোতেই চড়াবো ছাগল। তো আমি এইভাবেই মাঠে ছাগল চড়াই। আমি বাড়িতে ছাগলকে সেভাবে কোনো খাবার দিই না। আমার ছাগল মাঠেই চড়ে, মাঠের থেকেই তাদের খাবার ব্যবস্থা করে নেয়। কেন মাঠে ছাগল চড়াই, বা আমি প্রত্যেককে বলি যে তোমরা মাঠে ছাগল চড়াবে, কেন চড়াবে, সমস্ত কথাই আমি আমার আগের ভিডিওটাতেই বলেছি। তাই কেবলমাত্র যে বাড়িতে খাবার দিয়েই ছাগল পালন করা দরকার বা করা ভালো এমন না। ছাগলকে অবশ্যই বাইরে আনা উচিত, মাঠে চড়তে আনা উচিত। ছাগল যত ঘুরবে, এই দিক ওই দিক ছুটে বেড়াবে, দৌড়ে বেড়াবে, তত ছাগলের জন্যও ভালো। কারণ কি হয়, কারণ এর ফলে ছাগলগুলোও রোগমুক্ত থাকে, সেভাবে খুব একটা রোগ তাদের আসে না। আর ছাগলগুলো আমাদের যে আবহাওয়া জলবায়ু, তার সাথে খুব সহজেই নিজেকে মানিয়ে নিতে পারে। এই যে এখন আমি ছাগল চড়াতে আসছি, চারিদিকে জল কাদা, মাঝে মাঝে বৃষ্টি চলে আসছে, ছাগলগুলো ভিজে যাচ্ছে। হ্যাঁ, বৃষ্টিতে ছাগলের শরীর খারাপ হয়ে যায়, কিন্তু তার মধ্যে একটা সুবিধা কী জানো তো, এই যে ছাগলগুলো বৃষ্টিতে ভিজছে, তাদের কিন্তু একটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, যে পরবর্তী ক্ষেত্রে কখনো যদি বৃষ্টিতে ভেজে তাদের আর খুব একটা শরীর খারাপ হবে না। কিন্তু যারা আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করো, তাদের কিন্তু ছাগলগুলো যদি একবার ভিজে যায়, তাদের ছাগলগুলো শরীর খারাপ হবেই হবে, হতে বাধ্য। কারণ ওই যে ছাগলগুলো এক জায়গাতে চুপচাপ আছে। তাছাড়া আজকে যে রোদ দিয়েছে, এই রোদটাও সহ্য করার একটা ক্ষমতা দরকার। যদি রোদ ঠিকঠাকভাবে ছাগলে পায়, তাহলে তাদেরও হাড় শক্ত হবে, যেমন আমাদের মানুষের হয়। তাদের শরীরটা ঠিকঠাকভাবে থাকবে, শরীরে ভিটামিন ডি আসবে, বিভিন্ন ধরনের যে রোগ জ্বালা, সেটার থেকে ছাগলেও রক্ষা পাবে। বিশেষ করে ছাগলের যদি সর্দি হয়, তাহলে তো অবশ্যই রোদে থাকা দরকার। কারণ কি হয়, কারণ রোদে থাকলে তাদের শরীরে যে জলটা থাকে সেটা শুকিয়ে যায়। হ্যাঁ, এটা ঠিকই, এখন চারিদিকে জল কাদা। তবে একটা জিনিস আমি বলবো, যে যারা মাঠে ছাগল চড়াতে আসো বা নিয়ম করে মাঠে ছাগল চড়াও, তোমরা কিন্তু ছাগলের একেবারে কাছে কাছে থাকবে। কারণ চারিদিকে তো শেয়াল, কুকুর, এরকম প্রচুর বন্য জন্তু জানোয়ার ঘুরে বেড়ায়। কয়েকদিন আগেই আমাদের গ্রামে একদিনে সকালবেলাতে একজনের একটা ছাগলকে মেরে দিল, আর মোটামুটি 10টা 11টা এরকম সময় একজনের একটা ছাগলকে কামড়ে দিয়েছে। যার ছাগলটাকে মেরে দিল, তার এবার ঘরের সামনেই ছাগলটাকে মেরে দিল। সে ঘরের সামনেই ছাগলগুলো চড়াচ্ছিল, তার 12টা 15টা ছাগল আছে। বাকি ছাগলগুলো ঘর চলে এসছে, আর ওই একটা ছাগল চড়ছিল। সে ভেবেছিল যে আমি তাহলে বাকি ছাগলগুলোকে ঘরে ভালো করে বেঁধে দিয়ে আসি, এটা চড়ছি চড়ুক। সে ওইটুকু সময়ের মধ্যে ঘর গিয়েছে, এদিকে কুকুরে ছাগলটাকে একদম শেষ করে দিয়েছে। কতটা ক্ষতি বলো দেখি। এই কারণেই একদমই ছাগল ছেড়ে কেউ কোথাও যাবে না, সব ছাগলের কাছেই থাকবে। কারণ যদি কুকুরে শেয়ালে যদি ছাগলগুলোকে মেরে দেয়, তাহলে কিন্তু আমাদেরই ক্ষতি। এত টাকার সম্পত্তি সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। একটা বড় মা ছাগল, সে 2-3টে করে বাচ্চা দেয়। কতদিন বাড়িতে থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই। যতদিন থাকবে ততদিন সে বাচ্চা দেবে, তার কাছ থেকে আমি আরও ইনকাম পাবো। তাই কখনোই ছাগলকে ছেড়ে দিও না। যখনই ছাগল চড়াতে আসবে, ছাগলের কাছে থাকবে, না হলে এসো না। তোমরা বাড়িতে এই ছাগলগুলোকে রাখবে, পারলে খাবার দেবে, না পারলে দেও না। আধ ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা বা একবেলা যদি ছাগলকে খাবার না দাও, কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, খিদে লাগে, আমি বলছি না খিদে লাগে না, কিন্তু তোমার যখন সময় হবে তুমি তখনই ছাগলগুলোকে মাঠে চড়াতে আসবে। আর যদি দেখো যে কোনো দিনও মাঠে চড়াতে আসতে পারছো না, সেদিন তুমি বাড়ি থেকে গাছের পাতা কেটে এনে ছাগলগুলোকে দিয়ে দেবে, তাহলে ছাগলগুলো সেগুলোই খাবে, আর সেই দিনটা মোটামুটি সে থেকে যাবে। আমি এখন ছাগলগুলোর কাছেই আছি এই সময়টাতে। তো প্রচণ্ড রোদ দিচ্ছে, কিছু কিছু ছাগলও গাছের ছায়াতে চলে আসছে। আমি ছাগলগুলোকে একবার দেখাই, তাহলেই বুঝতে পারবে। এই একটা দেখো, কতগুলো তো ওইখানে চলে গেল। কাছকে যাই আমি, তাহলেই বুঝতে পারবে যে
কীরকমভাবে ছাওয়াতে ছাগলগুলো আছে। প্রচণ্ড রোদ দিয়েছে, রোদটা মানে নেওয়া যাচ্ছে না, এত রোদ। এই যে এইখানটাতে দেখো সব ছাগলগুলো এখানে চলে এসেছে। এই যে এইখানে এই যে দুটো, এইও একটা, এটা খাসি ছাগল। ওইখানে একটা আছে, ওটাও খাসি ছাগল। বাকিগুলো এই জায়গাটাতে রয়েছে দেখো। তবে কিছু ছাগল নিচেও চড়ছে, সবাই এক জায়গাতে নেই। তবে এই জায়গাটাতে একটা কী জানো তো, এই জায়গাটাতে হ্যাঁ ছায়া আছে, কিন্তু এই যে খেজুরের বীজগুলো যেগুলো পড়ে আছে সেগুলো ছাগলে খাচ্ছে। আমি খুঁজে পাই না যে এগুলো ছাগলে কেন খায়, কারণ শ্বাস তো খেজুরের নেই, কেবল বীজগুলো পড়ে আছে। এই বীজগুলো যে কেন ছাগলে খায় আমি সেটা বুঝতে পারি না, কী কারণে ছাগলে খায়। এই যে সব বীজগুলোই খাচ্ছে কেবল। একটা ছাগল দেখো এইখানে রয়েছে এই জায়গাটাতে, আর কতগুলো আছে এইখানে, এই দিক থেকে তারা আসছে। নিচে আরও কতগুলো আছে দেখতেই পাচ্ছ ক্যামেরার মাধ্যমে, একটু জুম করলে বুঝতে পারবে। ওই যে দেখো কতগুলো ওইখানে আছে, আর বাকিগুলো তো দেখালাম ওই যে ছায়াতলটাতে আছে। তো এইভাবেই আমার ছাগল চড়ছে, আমি এইভাবেই ছাগল চড়াই, মাঠে ছাগল চড়াই, খোলা মাঠে মুক্তচারণ পদ্ধতিতে আমি ছাগল পালন করি। আর আমি প্রত্যেককেই বলি যে তোমরা প্রত্যেকেই মুক্তচারণ পদ্ধতিতেই ছাগল পালন করো। এতে যে তোমাদের কেবল খাবারের খরচ কমবে তা না, অনেক দিক দিয়ে তোমাদের উপকার হবে। শুধু খাবারের খরচ বলবো না, তোমাদের ছাগলগুলো যে রোদ সহ্য করতে পারবে, জল সহ্য করতে শিখবে, বা খাবারও ঠিক টাইমে খেয়ে নেবে, আর বিভিন্ন রোগ জ্বালার হাত থেকেও রক্ষা পাবে। কারণ চারিদিকে ছুটে বেড়াবে, মানে মাঠে ছাগল চড়ালে ছাগলগুলোর যে শারীরিক ও মানসিক যে স্বাস্থ্য সেটা কিন্তু দুটোই ভালো থাকে। তাই প্রত্যেককে আমি বলি যে তোমরা ছাগল পালন করো, মাঠে ছাগল চড়াও। মাঠে ছাগল চড়ালে তোমাদের ছাগলগুলো সুস্থ সবল থাকবে। যাই হোক, ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের আমি একটা কথাই বলবো যে তোমরা অবশ্যই আমার ভিডিওগুলিকে লাইক করো, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর তার সাথে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে হাইপ করো। হাইপ করার জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না, কেবলমাত্র তোমরা কমেন্ট বক্সে যাও, আর কমেন্ট বক্সটিকে বাঁ দিক করে স্ক্রল করো, দেখবে সেখানে হাইপ লেখা থাকে। সেখানে গিয়ে তোমরা হাইপ করো, আমার ভিডিওটিকে পয়েন্ট দাও। যত বেশি পয়েন্ট আমি পাবো আমার ভিডিও তত বেশি র্যাঙ্ক করবে। তাই আমি তোমাদের কাছে অনুরোধ করব যে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে হাইপ করো। আজকের মতো এইখানেই শেষ করছি, এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।